ওয়াও 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 ভাই, আজগিরি হলে তুফান সিনেমাটা দেখে আমার শরীরে দেখতে পাচ্ছেন স্যান্ডো গেঞ্জি গায়ে দেওয়া, সমস্ত শরীরের ঘামে ভিজে টরটর করছে ভাই। তাই এখন খালি গায়ে ভিডিও বানাতে শুরু করলাম ভাই। সময় নেই, হাতে সময় নেই। তুফান সিনেমাটা দিকে ভাই আমার মাথা নষ্ট হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে ভাই। তাই আর দেরি না করে ভিডিও বানানো শুরু করলাম সাকিব ইয়ানদের উদ্দেশ্য করে। আরে ভাই, যারা এই ছবিটি দেখেননি, আমি বলবো তাদেরকে ভাই হলে গিয়ে ছবিটা দেখুন। এবং শাকিব খানের 25 বছরের কেরিয়ারে এই ধরনের অভিনয় আপনারা দেখেননি, দেখার পরে রিভিউটা করবেন যে কেমন। এবং এই ছবিতে রায়হান রাফি ভাই যে ধরনের বাঘা ভেগা অভিনেতা নিছেন, আরে ভাই ওনাদেরকে সেলুট জানাই এই ধরনের বাঘা বাঘা অভিনেতাদের নেওয়ার জন্য ভাই। চঞ্চল চৌধুরী ও অ্যাট ফার্স্ট সুপারস্টার শাকিব খানের সাথে অভিনয় করলেন, অসাধারণ অভিনয় করলেন, অসাধারণ। শাকিব খানের পাশাপাশি ওফ ওয়া, এই ছবিটি না দেখলে অনেক মিস করবেন। এই ছবি বিশ্ব রেকর্ড করবেই করবেই। এদিকে নাট্য পরিচালক স্বনামধন্য, ওনার নামটা বলবো না, আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ওনার এই ডায়লগটা কে দিছে। ক্যাডারে তুই, ক্যাডারে তুই, ক্যাডারে তুই, এত সুন্দর ডায়লগ ডেলিভারি, ওয়াও। কমেন্ট বক্সে জানাবেন নাট্য পরিচালক কে ইনি ভাই। আজ সন্ধ্যে 6টায়, ঈদের তৃতীয় দিন, আজকের 6টার সময় আমি আমার হলে গেছিলাম এবং হলে গিয়ে ভাই আমি টিকিট পাচ্ছিলাম না। আরে ভাই এত ভিড়, এত মারামারি ওইখানে, ভাই আমি তো হতাশ হয়ে গেছিলাম যে আসলে টিকিট পাবো কিনা। দেখি যে কাউন্টারে গিয়ে টিকিট খোঁজার জন্য, তখন আমি ওনাকে প্রশ্ন করছি, ভাই আমাকে একটা 2টা টিকিট দেন তো। তখন উনি বললো, ভাই টিকিট শেষ ইতিমধ্যে। এখন কি করা যায়, এখন তো আসছি তো সুপারস্টার শাকিব খানের তুফান দেখার জন্য, এখন যদি না দেখি তো যাওয়া যাবে না। কি করা যায়, এবার হঠাৎ করে দেখলাম এক বেলাকার, বিলাকের কাছে বলছি, ভাই আমার একটা টিকিট লাগবে, 2টা টিকিট লাগবে। তো উনি বললো যে 2টা 500 টাকা, ওই 2টা 1000 টাকা। তা আমি বললাম যে ঠিক আছে, আপনি 2টা 1000 টাকা না, 2টা 800 টাকা রাখেন। তো উনি বললো না, তাহলে 900 টাকা দেন। আমি 900 টাকায় কিনছি। আরে ভাই, ছবিটা দেখার পরে উনি যদি আমার কাছ থেকে 9000 টাকা নিত তাহলে উসুল হয়ে যেত, কোনো প্রবলেম হতো না ভাই। শাকিব খান প্রথম থেকে শেষ পর্যন্ত যে ধরনের অভিনয় দেখালেন ভাই এই ছবিতে, পাগল পাগল। আমি এ পর্যন্ত সাকিব ভাইয়ের অনেক ছবি দেখছি, অনেক ছবি দেখছি, কিন্তু এই ধরনের অভিনয় ডেলিভারি আর ওনার শরীর স্ট্রাকচার আর ওনার সৌন্দর্য যে কেলামার এই ছবিতে করছে রায়হান রাফি ভাই, এর আগে অন্য কোনো ছবিতে এই ধরনের লুকিং দেখা যায়নি। লুকিং 25 বছরে নিয়ে আসছে, 45 বছরের থেকে 25 বছরে নিয়ে আসছে ওনার লুকিংটা ভাই। আর এই ধরনের পরিচালককে সেলুট জানাই ভাই, সেলুট ভাই। কি ছবি দেখালেন রায়হান রাফি ভাই। তাই তুফান 2 জন্য অপেক্ষায় থাকলাম। তুফান 2 বাজিমাত করবে 3 গুণ। এটা তুফান না, এটা শিডোরের থেকে ভয়ঙ্কর ভাই। এই ছবিটা শিডোরের থেকে ভয়ঙ্কর। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে আমার এই ভিডিওটা সমস্ত সাকিবিয়ানদের কাছে পৌঁছতে পারে। আরে ভাই, এই যে সাকিব বিরোধী যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো, ভাই এই তুফান সিনেমাটা আপনারা দেখেন, দেখার পরে সাকিব খানকে কমেন্ট করেন। সাকিব খানকে আপনারা তো অনেক কিছু বলেন যে অভিনয় জানে না, কিছুই জানে না, সাকিব খানের পিছনে লাগেন রে ভাই। আসলে সাকিব খান রে এই ধরনের কথা বলে আপনারা কি হতে চান, ভাইরাল হতে চান। মূলত ভাইরাল হওয়ার জন্য আপনারা এই ধরনের কথা বলেন, কিন্তু এই ছবিটা দেখার পরে সাকিব খানকে সেলুট জানাতে হবে, সাকিব খানকে সেলুট জানাতে হবে। সাকিব খানের পিছনে ফেলানোর টাইম নেই রে ভাই। আপনাদের মতন ঘেউ ঘেউ করা পিছনে, ঘেউ ঘেউ কখন কারা করে, কুত্তারা পিছনে ঘেউ ঘেউ করে ভাই।
আর সামনে কারা করে জানেন? বাঘের বাচ্চা। তা আপনারা হলো পিছনে লেউলেও এই ধরনের ছবি অভিনয় করলেন, আর এই ধরনের ছবি বানানো চারটিখানি পরিচালকের কাজ না। আমাদের প্রিয়তমায় দেখাইলেন হিমেল আশরাফ ভাই, উনিও ভালো পরিচালক, ভদ্র, ইন্টেলিজেন্ট একজন ব্যক্তি। আরশাদ নান্নার ভাই ভালো। তাই আমি আরশাদ নান্নার ভাইকে বলবো এই ধরনের ছবি বানান, এই ধরনের ছবিতে ইনভেস্ট করুন ভাই, সেই রকম হবে, সেই রকম ভাই। মেগাস্টার তো মেগাস্টার, কোথায় গেল জানেন এই ছবিটা? ওয়ার্ল্ড বিশ্বে যদি না কাঁপে এই ছবিটি ভাই, আর কোনোদিন ভিডিও বানাবো না ভাই, কোনোদিন ভিডিও বানাবো না সাকিব খানের থেকে। আপনারা হলে গিয়ে এই ছবিটা দেখেন, দেখার পরে রিভিউ করেন ছবিটা কেমন হয়েছে রে ভাই। এটা আমার কথা না, এই ছবিটা যারা দেখবে তারা পাগল হয়ে যাবে এক পর্যায়ে দেখার পরে। তার ওয়াও, কি ধরনের ডায়লগ ডেলিভারি দিলেন শাকিব খান সুপারস্টার, প্রথম থেকে শেষ পর্যন্ত এত সুন্দর ডায়লগ ডেলিভারি, এত সুন্দর, যেখানে যে কথা, যেখানে যে অভিনয়, যেখানে যে ভাব ভঙ্গি, ওয়াও, অসাধারণ ভাই, অসাধারণ। আমাদের বাংলার কিং খান। আর কোথায় শাহরুখ খান, কোথায় শাহরুখ খান? শাহরুখ খান আমাদের শাকিব খানের কি পাশে আসার যোগ্যতা রাখে ভাড়া এই ধরনের? কিন্তু আমাদের সুপারস্টার শাকিব খানকে টাকা ইনভেস্ট করতে পারেন না, ওনাকে ছবিতে টাকা ইনভেস্ট করতে হবে। শাহরুখ খান 100 কোটি, 300 কোটি, 400 কোটি একটা ছবিতে ইনভেস্ট করে। আমাদের সুপারস্টার শাকিব খানের 100 কোটি ছবিতে ইনভেস্ট করে ওকে কাজ করেন। শাহরুখ খান সাকিবের পাশে আসার যোগ্যতা রাখে না ভাই। হ্যাঁ, সাকিবের হাইট কি আর আমাদের ওভার বাংলার শাহরুখ খানের হাইট সাকিবের এই বরাবর হবে ভাই। সাকিব খানকে পিছনে ফেলানোর কোনো নেই। আপনাদের সাকিব খানের পিছনে টাকা ইনভেস্ট করুন, ভালো ভালো ছবি উপহার দিতে পারবে আমাদের সাকিব ভাই, এবং দর্শকরা হলমুখে যাবে ভাই, হলমুখে যাবে, এবং হল বৃদ্ধি পাবে। এটা বলে দিলাম ভাই। এবারে তুফান সিনেমাটি যে ধরনের হিট করবে, আমি তো আজকের ঈদের 3য় দিনে ছবিটা দেখে আসলাম ভাই, হলে টিকিট পাচ্ছিলাম না ভাই। এরকম 2-2.5 মাস এরকম চলবে এই তুফান সিনেমাটি ভাই। তাই আর বেশি কথা বলবো না, বক বেশি করে ফেললাম ভাই। তাই আপনারা যারা ছবিটি দেখেননি, ছবিটি দেখবেন, দেখার পরে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আসলে যে কথাগুলো বলছি এই কথার কোনো অংশে অমিল আছে কিনা কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।